আজকে আপনাদেরকে জানানো হবে পবিত্র কুরআনের মাধ্যমে রোগ মুক্তির উপায়। তাহা হল সূরা ফাতিহা। সূরা ফাতিহা এমন একটি মহান সূরা যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল কোরআন কি বলেছেন। এই সূরার মধ্যে রয়েছে দোয়া, রহমত, শিফা ও বরকত। ইসলামের ইতিহাসে এমন বহু ঘটনা রয়েছে যেখানে আল্লাহর রহমতে সূরা ফাতিহা পড়ে মানুষ উপকার লাভ করেছেন। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। ইসলাম চিকিৎসা গ্রহণকে উৎসাহ দেয়। তাই সাপে কামড় দেয়া রোগীকে কোরআনের আয়াত দ্বারা আধ্যাত্মিক চিকিৎসার অংশ হতে পারে। ইসলামের ইতিহাসে একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে। কিছু সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সফরে ছিলেন। পথে তারা একটি গোত্রের কাছে পৌঁছান। ওই সময় গোত্রের প্রধানকে বিষাক্ত প্রাণী দংশন করেছিল। তিনি প্রচণ্ড কষ্টে ছিলেন। অনেক চেষ্টা করেও কোনো উপকার হচ্ছিল না। তখন সাহাবীদের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তার কাছে গিয়ে সূরা ফাতিহা পড়ে দোয়া করেন। বর্ণনায় এসেছে, বারবার সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার পর আল্লাহর রহমতে তিনি সুস্থতা অনুভব করেন। পরে সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি তা সমর্থন করেন এবং বলেন যে সূরা ফাতিহা শিফার সূরা। এই ঘটনা থেকে মুসলিমরা শিক্ষা নেন, কোরআনের আয়াতের মধ্যে আধ্যাত্মিক বরকত রয়েছে। হতাশাগ্রস্ত যুবকের পরিবর্তন। এক যুবক জীবনের নানা সমস্যায় ভেঙে পড়েছিলেন। ব্যবসায় ক্ষতি, পারিবারিক অশান্তি ও মানসিক চাপ তাকে দুর্বল করে ফেলেছিল। একদিন এক আলেম তাকে বলেন, প্রতিদিন মনোযোগ দিয়ে সূরা ফাতিহা পড়ুন এবং আল্লাহর কাছে সাহায্য চান। তিনি প্রতিদিন ফজরের পরে কয়েকবার সূরা ফাতিহা পড়তে শুরু করেন। কিছুদিন পর তিনি অনুভব করেন, তার মন ধীরে ধীরে শান্ত হচ্ছে, হতাশা কমছে এবং আল্লাহর প্রতি ভরসা বাড়ছে। এখানে মূল শিক্ষা হল, সূরা ফাতিহা মানুষের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আরও একটি ঘটনা। এক মা তার সন্তানের অসুস্থতায় খুব চিন্তিত ছিলেন। চিকিৎসার পাশাপাশি তিনি প্রতিদিন সন্তানের পাশে বসে কোরআন তেলাওয়াত করতেন এবং সূরা ফাতিহা পড়ে দোয়া করতেন। কিছুদিন পর সন্তান সুস্থ হতে শুরু করে। তখন সেই মা বলেন, আল্লাহই প্রকৃত শিফাদাতা। চিকিৎসা ও দোয়া দুটোই জরুরি। এই ঘটনাটি আমাদের শেখায়, দোয়া কখনো ছোট নয়। ভয়ের সময় সূরা ফাতিহা। অনেক মানুষ ভয়, দুশ্চিন্তা বা অস্থিরতার সময় সূরা ফাতিহা পড়ে মানসিক শান্তি অনুভব করেন। বিশেষ করে রাতে। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ঘুমালে অনেকেই অন্তরে প্রশান্তি অনুভব করেন। কেনে সূরা ফাতিহাকে শিফার সূরা বলা হয়? কারণ এই সূরায় রয়েছে আল্লাহর প্রশংসা, বান্দার বিনয়, সাহায্যের আবেদন, সঠিক পথের দোয়া। যখন একজন মানুষ মন থেকে এই সূরা পড়ে, তখন তার অন্তরে আল্লাহর প্রতি ভরসা তৈরি হয়। স্বাস্থ্য ও মানসিক প্রশান্তির দিক। অনেক ইসলামিক গবেষক ও বিশেষজ্ঞ মনে করেন, ধীর ও সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে মানুষের মন শান্ত হতে পারে, দুশ্চিন্তা কম অনুভব করতে পারে, মানসিক চাপ থেকে কিছুটা স্বস্তি পেতে পারে, ঘুমের উন্নতি অনুভব করতে পারে। গুরুত্বপূর্ণ শিক্ষা। এই ঘটনাগুলো আমাদের শেখায়, আল্লাহর উপর ভরসা রাখতে কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে ও বিপদে দোয়া করতে হবে। চিকিৎসার পাশাপাশি আধ্যাত্মিক দিকেও গুরুত্ব দিতে হবে। নিয়মিত কোরআন তেলাওয়াত হৃদয়কে শক্তিশালী করে। প্রতিদিন সূরা ফাতিহা মনোযোগ দিয়ে পড়ুন, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করুন। শিশুদের ছোটবেলা থেকে সূরা শেখান। ফজরের পরে কোরআন পড়ার অভ্যাস করুন। কোরআনকে শুধু পড়া নয়, জীবনে বাস্তবায়ন করুন। সূরা ফাতিহা এমন একটি মহান সূরা যা একজন মানুষের হৃদয়ে আশা, সাহস ও আল্লাহর প্রতি ভরসা জাগিয়ে তোলে। ইসলামের ইতিহাসে বহু মানুষ এই সূরার বরকতের মাধ্যমে উপকার লাভ করেছেন। কিন্তু সবসময় মনে রাখতে হবে, আল্লাহই প্রকৃত শিফাদাতা। তাই দোয়ার পাশাপাশি সঠিক চিকিৎসা গ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলো জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ইসলামিক আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।